হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অস্থির বাঙালির একটি ভিডিও নিয়ে। আজকের পার্ট হচ্ছে 143 এবং চ্যানেল নেম হচ্ছে ফানি ফ্যাক্টস। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তার জন্য সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। দৌড়াচ্ছে কেন? মানে ভ্যালেন্টাইন্স ডে রেড করেছে। ও পুলিশ এসেছে। বললাম রেড করেছে। এবার ঠিক আছে, 14 ফেব্রুয়ারি লুতুপুতু প্রেমের 12টা বাজানোর জন্য পুলিশ একদম পারফেক্ট টাইমে হাজির। এরকম যদি প্রত্যেকটা পার্টি অভিযান চালানো যেত তাহলে কতই না ভালো হতো। চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও অসাম খালি ওয়াও লাগতেছে। চারিদিকে খালি ওয়াও না? জানি না, ভয়ও নেই। 14 ফেব্রুয়ারি মানে হচ্ছে চারিদিকে শুধু ওয়াও ওয়াও। তবে এগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় আমরা পৃথিবীতে না, পৃথিবীর বাইরে কোনো প্রেমের রাজ্যে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরেকটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা বরাবরের মতোই অনেক বেশি মজার হবে। তাহলে চলুন শুরু করা যাক। তো ভাইয়া, আপনারা কাপল হয়ে আজকে ভ্যালেন্টাইন্স ডে তে বের হয়েছেন। উনি আপনার কি হয়, আপনি ওনার কি হন? বেস্ট ফ্রেন্ড। আন্ডারস্ট্যান্ড। তো আপন বলি না? ও কত বড় মিথ্যা, আমরা বেস্ট ফ্রেন্ড। সম্পর্ক বদলে গেল একটি গার্লফ্রেন্ড বলে। সম্পর্ক বদলে গেল একটা পলকে। ওরা তবে girlfriend আমার বলেছে, মনে হয় ওরা এখানে বলেছে পুরো best friend। সম্পর্কটা এখনো বদলায় নাই। পারলে আরেকটু জোরে চাপ দেন, আসল কাহিনী বের হয়ে যাবে। 14 তারিখ কি করবেন? গাছ লাগাবো, প্রাণ বাঁচাবো। গাছ লাগাবেন, প্রাণ বাঁচাবেন। এটা আমি দেখেছিলাম এই ক্লিপটা। এ তো দেখি বোন আমার গাছ লাগানোর পুরো প্লেয়ার। আসলে আমাদের বেঁচে থাকার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নাই। তবে আপনারা আবার অন্য কিছু মিন করেন না। এবার গেছিলাম বাবার এক্সের বাসায়। এইবার থেকে মায়ের এক্সের আসলে না, বাবাকে দাওয়াত দিচ্ছিল। বাবাই গিয়েছিল, আমাকে নিয়ে গেছে, মামুনিকে নেয় নেই। মামুনি বলছে আমি যাবো না। না, এ জীবনে প্রেমের কোনো বিকল্প নাই। কোনো রকমে একটা প্রেম করতে হবে যাতে করে ভবিষ্যতে পোলাপাইন বলতে পারে এরকম গর্ব করে। শিশু পার্কেও চলে গেছে। একজন ছেলে একজন মেয়ে কি? হ্যাঁ মনে হচ্ছে এটা। নেন, বোন আমার আজ কট খেয়ে গেছে। পার্কে এসে শুধু বয়ফ্রেন্ডের সাথে লুতুপুতু প্রেম না, আজকে শুধু বাসায় যাও, দেখবেন কত ধানে কত চাল। এটা কি কল্পনা ছিল নাকি জেগে জেগে স্বপ্ন? আমার তো বিশ্বাসই হচ্ছে না এমন মেয়ে এখনো দেশে আছে। যাক, এদের জন্য হয়তো আজ আমরা সিঙ্গেল। এই যা বললো তা হয়ে গেল। কথা আছে না, যেমন করো তেমন ফল। এইবার হিসাব বুঝে পাইছেন তো? আল্লাহ আকাম কইরা সাথে সাথে ফল পেয়ে গেছে। জয় শান্ত। সবাই দেখতো।
গাইস এখানে খারাপ কিছু মনে করেন না, আসলে জায়েদ খান ডিগবাজি মারার জন্য জায়গা খুঁজতেছিল। কোনো পার্সোনালিটি নেই। যাবে একা। গ্রেটেস্ট প্লে বয় মোস্তাক কাকু। তবে একটা বিষয় খেয়াল করছেন, কাকুর পছন্দ কিন্তু মাশাআল্লাহ ভালোই আছে। এক্সাম ভালো হয়েছে মোটামুটি, এক্সাম প্রত্যেকটা ভালো হয়, শুধু রেজাল্ট খারাপ হয় আর কি। একদম প্রত্যেকটা স্টুডেন্টের লাইফে মেইন প্রবলেম একটাই, সবটা সময় পরীক্ষা ভালো হয় কিন্তু ঝামেলা হয় শুধু রেজাল্টে। দেখেছি হতেই পারে একদিন দুদিন এরকম কালচারাল মনে করতেছে ছেলেমেয়েরা ভার্সিটিতে পড়াশোনা করতেছে আর এদিকে তাহার ছেলে মেয়েদের অবস্থা। তবে ভাই আমি চিন্তা করতেছি একটু এদিক সেদিক হইলে এই ছেলের লাইফটাই নষ্ট হয়ে যেত কিন্তু। বন্ধুত্ব আগের মতো আপনাকে দেখতে পারবো কিনা, আগের বন্ধুত্ব সামনে হেঁটে যাচ্ছে আপনি তাকিয়ে দেখছেন, এমন আগের মতো চা খাবেন আড্ডা দিবেন, এটা কখনো আবার দেখতে পারবে না। মানে আমি বুঝি না আপনারা বিনোদন জগতের সাংবাদিক নাকি খেলোয়াড় জগতের সাংবাদিক। চান্ডিকা হাতুড়া সিং এর কোচ হিসেবে আপনার কাছে কেমন মনে হয়? এইরকম প্রশ্নগুলো আসলে খুবই অবান্তর আমার কাছে মনে হয়, মানে জ্ঞানের পরিধি যাদের কম তারা এই ধরনের প্রশ্ন করে। মনের কথা মনে হয় যে আপনার দুজনের সম্পর্কে কোনো জাতীয় দলে কোনো প্রভাব পড়েছে? আমারও তো একই অ্যান্সার দিতে হবে আমার। জার্নালিস্ট ভাইয়ের আরেকটু হিসেব করে আসা উচিত ছিল, সব জায়গায় তো 900 কোশ্চেন করে নিউজ ভাইরাল করা যায় না। আর সাকিব ভাই আসলেই লিজেন্ড, এখানে উত্তর করলে কট খাইবে, তাই একদম সেফ খেললো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পপুলার টিকটকার, সুপার ভাইরাল। তবে আপনাদের দোয়া, আমরা তোমার জন্য দোয়া করি নাই। ও আচ্ছা, প্রিন্স মামুনকে আপনি ছোট ভাই না বানায় ডাইরেক্ট এবং জামাই বানায় ফেলালেন কেন? আমার ওয়াইফ থেকে অনেক বড় না। আমরা যতটুকু জানি লায়লার টাকায় মামুন চলে। একদম ঠিক আছে, এগুলোকে জায়গা মতো ভরে দেওয়ার জন্য জয়ের কোনো বিকল্প নাই। তবে অপমানগুলো মজা ছিল কিন্তু, তাই না? অবশ্যই এগুলো টিকটকাররা অপমান করলেও আশীর্বাদ মনে করে। জায়গা বদল করার কি দরকার? না না, আপনি এটা তো আমার ভালো লাগছে না সত্যি কথা। আমি কিন্তু আমি কয়েকটি জিনিস আমি খুব মাইন্ড করেছি এবং আপনি তার পাশে বসে অধিক হাত রেখেছেন। কিন্তু আপনি হাত রাখছি ঠিকই, কিন্তু টাচ লাগেনি। না, টাচ লাগেনি সেটা আমি দেখেছি, কিন্তু আপনি এত খেয়াল করছেন যে টাচ লাগে কিনা, তাহলে এখন টাচ লাগাই দেখাই দিলাম আপনাকে। না একটা মানুষ একটা ফ্রেন্ডের সাথে টাচ লাগতে পারে, করতে পারে, কনজারভেটিভ না, কিন্তু কেন করবে সে তো আমি আর ও তো আমরা তো বুড়া বয়সে বুড়া মানুষের বিয়ে করলে কি হয় বুঝছো? হ্যাঁ, চোখে চোখে রাখে, এটা দেখছো? ঠিক না, তুমি বলো ওনাকে আরো উদার হইতে। কি কনজারভেটিভ যাওয়াই। তবে মাসুদ ভালো হয়ে গেল, এই জয় কিন্তু আর ভালো হলো না। সব জায়গায় শুধু অন্যের বলে ডিস্টার্ব না করতে পারে, ভালো লাগে না। বন্ধুত্ব নষ্ট হয় কিসে? বন্ধুত্ব নষ্ট হয় কিসে? দুইটা ছেলের যদি ফ্রেন্ড থাকে, একটা মেয়ের কারণে ফ্রেন্ডশিপ নষ্ট হয়। আসলে এটা একদম সত্য, 95% ছেলেদের বন্ধুত্ব জাস্ট একটা মেয়ের জন্য নষ্ট হয়। দেখলাম হচ্ছে ভিডিওটা শেষ থেকে শুরুর দিকে যাব। প্রথমত হচ্ছে জয়, যিনি হচ্ছেন একজন উপস্থাপক, একজন অ্যাঙ্কার বলা যায়, তার আগে অ্যাক্টর ছিল। তো তার এই টক শো, ঠিক আছে, খুবই ফেমাস বাংলাদেশে এবং আমাদের এখানেও যথেষ্ট, মানে কিছু কিছু ক্লিপস দেখতে পাই, বা তার আমি কিছু কিছু গোটা ভিডিও দেখেছি, প্রচুর দেখেছি শুরুর দিকে। মানে যখন বাংলাদেশ নিয়ে প্রথম জানছি আর কি, তো তখন তার টক শো দেখতাম। সম্ভবত এটিএন বাংলাতে আর একটা কোনো টক শো আসতো এবং সেখানে সব বড় বড় সেলিব্রিটিরা তাদের মানে ইন্টারভিউ নিত এবং খুব
র ভাবে তাদের ইন্টারভিউ গুলো হতো, এক্স্যাক্টলি, মানে আমাদের ঠোঁটকাটা ব্যাপার ছিল। হ্যাঁ, মানে আমাদের এখানে একটা মানে আমাদের এখানে কেন মানে এরকম না কোনো কাউকে দেখিনি এরকম কারো শোতে ডেকে এনে অপমান করা, ঠিক আছে, মানে কোথাও কি যেগুলো একদম কোনো মানুষের পার্সোনাল ব্যাপার বা যাকে যেটা বলা যায়ই না, ঠিক আছে, বাট মানে অতটাও কাউকে বলা উচিত না বা অতটাও ঠুকে বলা উচিত না। তো এই জয় বলে এই ব্যক্তি তাকে এরকমই ঠুকে ঠুকে কথা বলে, কাউকে মানে একদম মানে ডাইরেক্ট পুরো অপমান করে। তো এই জিনিসগুলো আমার ভীষণই খারাপ লাগে, মানে কোথাও গিয়ে একটা মানুষের পার্সোনালিটি না তার কথাবার্তার ব্যবহারে বোঝা যায়। তো খুবই মানে এগুলো লুচ্চা টাইপের লাগে খুব। তো এখানেও হচ্ছে যেরকম আর কি করা হলো, যেভাবে আছে ঠিক আছে টাচ করে এবার টাচ করলাম, এই যে ব্যাপারটা, তারপরে যে বুড়া বলে সম্বোধন করা, তো এইগুলো না কোনো শিক্ষিত রুচি সম্পন্ন ব্যক্তির থেকে এক্সপেক্টেড নয়। এবং আপনারা যখন ন্যাশনাল টেলিভিশনে কাজ করছেন বা আপনাদের হাজার হাজার মানুষ দেখছে, আপনারা যদি এরকম জায়গায় থেকে এরকম বিহেভ করেন, শিক্ষিত হয়ে তথাকথিত শিক্ষিত হাই স্ট্যাটাস থেকে বিলং করে, এক্স্যাক্টলি এলিট সোসাইটি থেকে বিলং করে, তাহলে আপনাদের দেখেই তো মানুষ শিখবে না, তো তারাই বা কি শিখবে? তাহলে এরকম ভাবে মানুষের সাথে বিহেভ করতে হয়। তো এটা খুব মানে আরেকটা ব্যাপার হচ্ছে তার যখন হাজবেন্ড মানে সে যেমনই হোক, সে বয়স্ক হোক সে কম বয়স্ক হোক, তিনি যখন আপত্তি করছেন বা যখন বারণ করছেন এবং তারপরেও তিনি ইচ্ছা করে তাকে এরকম করছেন, আর এটা তাদের পার্সোনাল ব্যাপার। এই যে বুড়া বলে সম্বোধন করা বা কিছু মানে অপমান করা। হ্যাঁ, ইভেন এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সেলিব্রিটিদের পার্সোনাল লাইফ নিয়ে, তাদের প্রেম নিয়ে, তাদের বিভিন্ন রকম জিনিসপত্র, মানে যেগুলো আমার মনে ওপেন ক্যামেরা বলা উচিত না, এগুলো খুব প্রাইভেট ব্যাপার, প্রাইভেসি মেনটেন করে অনেক মানুষই, তো সেইগুলো এরকম খুল্লা বলা। সম্ভবত পরিমণির কিছু বিষয় তিনি এরকম উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন যখন ওই রাজের সাথে বিষয়টা তার সেপারেশনের ব্যাপারটা চলছিল। এক্স্যাক্টলি, তো এটা ভীষণই ইয়ে লাগলো। আর আমার মনে হয় আমি এটা নোটিস করেছি যে দেখুন সব দেশে এরকম রিপোর্টাররা থাকে যারা খুব এরকম র বা এরকম খুব মানে অনেক সময় ভুলে যায় কি ধরনের প্রশ্ন কাকে করছে বা করা উচিত। আমাদের দেশে এরকম প্রচুর রয়েছে, বাংলাদেশেও এরকম প্রচুর দেখেছি। মানে এনারা না এনাদের প্রফেশনটাকে কোথাও গিয়ে কালিমা লিপ্ত করেন তাদেরই এই সমস্ত ভুলভাল কার্যকলাপের জন্য। যেমন এখানে জয়ের কথা যদি আমরা বলি, আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো, কিছুদিন আগে ঋতুপর্ণ আমি ঋতুপর্ণের কথাই বলতে যাচ্ছিলাম, যে যখন বাংলাদেশে গেছিল তার বয়স নিয়ে বারবার খোঁচা দেওয়া হচ্ছিল এবং সে যখন বারবার বারণ করছিল তারপরেও সেই জিনিসটাকে টার্গেট করা হচ্ছিল এবং তিনি কোথাও গিয়ে সেই অসম্মানিত বোধ করছিলেন। তো এটা না কোথাও গিয়ে ওটা কাট করতে বলেছিলেন, বাট তারপর ওটা আপলোডেড। হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে এটা কোথাও গিয়ে আপনাদের দেশের পার্সোনাল ম্যাটার, তো এটা কোথাও গিয়ে ঠিক আছে, বাট আপনারা যখন অন্য দেশ থেকে কাউকে নিয়ে যাচ্ছেন আপনাদের দেশে, সেখানে কিন্তু সে কোথাও গিয়ে তাদের অতিথি, সে যেমনই হোক না কেন বা তার এবং সে আপনাদের দেশের নাগরিকও নয়, তাকে আপনারা ওইভাবে বলতে পারেন না বা অপমানিত করতে পারেন না। সেটা হয়তো আপনাদের দেশের কালচার হলেও আর কি সেটা আপনাদের প্রতি আমাদের বিদেশের কাছে ভালো মেসেজ যায় না কোথাও গিয়ে। একদমই তাই। এটা বাংলাদেশি মিডিয়াতে আমরা এটা লক্ষ্য করেছি যে ওনারা প্রচন্ড হাড়ির খবর জানার চেষ্টা করে বা খুব আপত্তিকর প্রশ্ন করে, এবং যে প্রশ্নগুলো আমার মনে হয় করার দরকার না, খুব ইররিলেভেন্ট প্রশ্ন করে, যেগুলো হয়তো যে টপিকে সেই ভিডিওটা বা যে টপিকে মিটিংটা হচ্ছে বা যে টপিকে হচ্ছে যে কোনো কিছু প্রোগ্রাম ফাংশন বলুন, সেই টপিক থেকে বেরিয়ে অন্যান্য প্রশ্ন করে। আমাদের ইন্ডিয়ান মিডিয়া হাউসেও এটা হয়, কিন্তু আমার মনে হয় বাংলাদেশে কোথাও গিয়ে একটু বেশি পার্সোনাল অ্যাটাক করা হয় এবং খুব বেশি সেগুলোকে অন ক্যামেরা অন টেলিভিশন এরকম জায়গায় প্রচার করা হয়। তো এই যেমন সাকিব আল হাসানের যে ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, আমার মনে হয় এইভাবেই রিপ্লাই এই সমস্ত রিপোর্টারদের দেওয়া উচিত, কারণ এবং তারপরে এত কিছু বলার পরেও সে কন্টিনিউ কিন্তু প্রশ্ন করে যাচ্ছে, মানে এই সমস্ত মানুষ বলেও দিলেন যে আগের প্রশ্নের উত্তরটা যেটা ছিল সেই রকমই বিষয়টা, এবং স্বল্প জ্ঞানের এই সমস্ত কথা তিনি বললেন। তো এটাই আমরা না মানে আমরা এক এক সময় বাংলাদেশে যে ভিডিওগুলো করি দেখি আমরা নিজেরাও বলি যে কি প্রশ্ন করছে এগুলো, মানে কোথাকার কোন জার্নালিজম, কোথাকার কোন সাংবাদিকতা, মানে এনাদের জন্য পুরো জার্নালিজম ইন্ডাস্ট্রি বা এদের যে এটা তো একটা পেশা, একটা তো শিক্ষা গ্রহণ করতে হয়, এটা প্রফেশনে থাকতে হয়, তো এই সমস্ত যেন এনাদের জন্য কালিমা লিপ্ত হয়ে যায়, মানে এথিক্সটা কোথাও কি তোদের চলে যায়। একদমই। তো এটা খুবই আপত্তিকর বিষয়। আর এমনিতে যে ভিডিওগুলো মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম, তো মোটামুটি মজারই ছিল এবং ইনস্ট্যান্ট রিয়াকশন দিয়েছি, আর সেরকমভাবে মানে আলাদা করে কিছু বলার নেই। তো বিষয়টা মানে আজকের ভিডিওটা ভালোই ছিল।
তো যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ অফিস সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।